ও খালাম্মা, খালাম্মা, ও খালাম্মা, খালাম্মা, ও খালু, খালু, এ রুজিনিয়া, রুজিনিয়া, ওরা কি খবর কারে সিরি সিরি আর বিরতেও করে ও খালু কেমন? মামা কেমন আছেন? আসি ভালো ভালো আছে আল্লাহ রাখছে ভালো। থাও কই দেখিনি এতদিন পর ও তো মুদি ঢাকা থাইয়া জানেন না? ওটা ডাকা তো হ্যাঁ তো আমি জানি কিন্তু আইয়েন সিরি সিরি হরকা খালা আর খালাম্মাই কই দরজা দিয়ে আটকেনি। কে হেরা দি সিটিয়ান গেছে হ্যাঁ জানো না তুমি আল্লাহ মুই জানি না, তুমি এখন মোবাইল করিয়া মোবাইল পাই বন্ধ। ও কে হেরা দি সিটিয়ান যে গার্মেন্টস হে কবে হইতে হে চাকরি লইছে চাকরি করে আর সবাই তা রুজিনা কই? রুজিনার যে থুইয়ে গেলাম এই বেরি। কে রুজিনিয়ার দি হে দি আই লই গেলে তোমার হৌরে আমার হৌরেই লই গেছে। তো হ্যাঁ দি কবে নিলে আল্লাহ আমি এই টাইপের এই খবরও জানি না। আমি ফোন দিই সবাই ফোন নাম্বার পাই বন্ধ। তো হ্যাঁ গো ওই ফোনের বলে শুনলাম সিম মিম পাল্টাইছে না কি করছে তা হ্যাঁ তোমার বউ রুজিনি হারে নেছে আই হারা হ্যাঁ তোমারটা কইবে টইবে না আরে আল্লাহ এই এর মধ্যে এইরকম হইছে এইবার এই আমার বউরি লই গেছে আমার হৌরে। আমি কোনো খবর পাত্তা পাই না। আমার তো আরো একটা খবর পাওয়ার কথা লাল দাগের। সেটা আবার কি ওই লাল দাগ বোঝেন না, বাচ্চা কাচ্চা পাওয়ার কথা আর কি হইয়া সেই খবর তো আমার কেউ দেয় না। ওকে জামাই এনে আল্লাহ খারাই রয়েছেন, মন খারাপ না আপনার? না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমনি এই খারাই খেয়ে বাতাস খাই আর কি। তো শরীরের অবস্থা কিরকম এখন? স্বাস্থ্য ভালো ঠেন? জি জি আছি আলহামদুলিল্লাহ। যাক মাশাল্লাহ, ঠিক থাকলেই ভালো। জামাই একটা কথা আপনি এককালে সত্য করে কইবেন, আচ্ছা জায়গা জমি আছে কতটুকু? আমার হ্যাঁ জায়গা জমি 35-40 35 থেকে 40 একর সব মিলিয়ে। ওরে খোদা, যাই হোক আর বাড়িটাই আছে কতটুকু? বাড়ি 6 একরের নেন, 5 একর লাই প্রথম বাড়ি বানসালাম, পরে আবার যখন মহিষ কিনছি মহিষের লেগে দল লাগবে, এই দল লাগানোর লেগে আবার লইছি পুকুর কেছি মিলিয়ে দিলে 6 একর 6.5 একর কম না। হ্যাঁ না এ তো ভালোই। আল্লাহ এত জায়গা জমি আল্লাহ আনমের দেশে আমার, আমিও মনে মনে কইছি যে আনমের মতো একটা জামাই আল্লাহ আমার মিলেই দিছে। কথায় আছে না, জামাইয়ের মতো জামাই হইলে পেটের বলার বাপ। তাই বয়স আল্লাহ নাম লইয়া যাই হোক আর বেশি কম করতে পারবো না। তা আমার চাইয়ে মনে হয় আনমের বেশি না 8-10 বছর বেশি হইতে পারে। হ্যাঁ তো হইবে নি, বয়সে আমার সেই 10 বছর বেশি হইলেও এরপর আমার পোলার বয়সী। হ্যাঁ আর ওই জামাই কইছেন ওই রুজিনের জানি কতটুকু দেবেন কইলেন? দিমো না 3-4 একর দিয়ে দিমো না, সমস্যা কি? এইয়া এ জামাল নাকি দুইটা আসে না না তো দে। থাক। আরেকটা কথা শুনছিলাম ওই বরিশালে বলে বাড়িটি করছিলেন। বরিশাল বাড়ি তো ওই 7 সালে সিডোরের পরে একটা বিল্ডিং উড়াইছিলাম, যদি বিল্ডিংটা পুরনো হয়ে গেছে কাশীপুর, তারা ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া। ওখানে ওই যে আমাকে আফজাল আছে না ম্যানেজার, ও থাহে ভাড়াটা উড়াই পাড়ায় পড়ায়। আর ওই যে বিএম কলেজের পিছনে কলেজ রোড একটা নতুন করে দিয়ে উড়াইছি, এগো 6 তলা উড়াইছি। তাই হ্যাঁ আর ফ্যামিলি বাসা আমি ভাড়া দিই না, কারণ শহরে ফ্যামিলি বাসা ভাড়া দেওয়ার লাগে সবাই বাড়ি উড়ায়, ছাত্রকুদিক কেউ খেয়াল রায় না। এর লেগে আমি বিএম কলেজের পোলাপানের দ্বারা ভাড়া দিছি, আর খুশি আমাকে দোয়াও করে। কেউ ওই যে এই সঞ্জয় আসল নাই ভারী চাকরি করতে, সঞ্জয় এই যে উজিরপুর বাড়ি, এই সঞ্জয় তো আমার বাসায় থাকি লেখাপড়া করছে, আমারে খুব মহব্বত করে, সালাম কালাম দেয়। আরে পোলাটার কয়দিন আগে মায় মরি গেছে, 1 বছর আগে বাপেও মরি গেছে। ওটা যে আমার খুব বাসনা করে, আমি যাইতে পারি না। ওরে ডাকাইস 100 টাকা পয়সা। যাই হোক এখন ওই জামাই একটা কথা কই, মনে কিছু করবেন না না কোন এই দাড়িতে খেজাব দেবেন না, খেজাব দেবেন না, ওই জয়তুন তেল দেবেন আর ওই মেহেন্দি আছে না মেহেন্দি দেবেন, বুঝছেন? আমি তো মনে করেন ওই ঝামেলা পোয়াত পেনে লেগে একটা ডাইরেক্ট চাইছি না, ওই দিই আর কি, মাঝে মধ্যে আবার বিয়ে শাদী করার কারণে একটু দিছি, নাইলে আপনি লালটাই দিই আর কি। আচ্ছা জামাই ভাইয়ের দিয়ে আপনি কোনো কষ্টে আছেন? আচার ব্যবহার কি খারাপ করে আপনার লাগে? না মানে ঠিক আছে, ঠিক থাকলেই ভালো। এই বয়স কম না, বোঝেন না, ঠিক হয়ে যাইবে। ছোট পোলাপান আস্তে আস্তে আনবে টালাইতে টালাইতে ঠিক হয়েছে, মানে ওই কথাবার্তা কইতে কইতে ঠিক হয়ে যাইবে। দোয়া করি। দোয়া তো করি। এখন ওই এ জামাইর লেগে আর 2টা আসে রান্না দে, 4টে দে। না না না, লাগবে না, আমার আবার হাই প্রেশার না, মানে
হাই প্রেশার রসুন খাইবেন, রসুন সকাল বিকাল শিডিউল করিয়া 3 বেলা 1 কোয়া করে রসুন খাইবেন, প্রেশার ঠিক হয়েছে। ঠিক আছে আব্বাজি খামু আনে। আচ্ছা তাই জামাই রেস্ট লন, আমি বাজার যাই। খাইবেন কি? রুচি কি আনবেন? কি আনবেন? আব্বা কিছু লাগবে না, খামু। না না, জামাইরে নতুন জামাইরে না খাওয়াইয়ে পারি। গরু খাইবেন না ছাগল খাইবেন? না আমি গরু খাই না, আমার আবার প্রেশার তো। হেইয়া প্রেশার হইলে সমস্যা নাই, হলে বয়লা লইয়ামু। খাইবেন আর খাইবেন জামাই, খাইবেন আর ঘুমাইবেন বাড়ি, কোনো টেনশন নাই, আমি আছি না। জামাই আল্লাহ মিলেই দেছে, এইবার যদি কপালটা খোলে। হইলে গিয়ে বয় লাগে। আবুয়া কি আই তুই আইলবি কইলি কান্দা শুরু করছে কি? তোর অবস্থাটা কি? করবে কি তাই? আকা করবে কি? তুই কি মুখে মানিজত খাবি? নাকসুর কানবি আই? তোর বাহির মানিজত খাবি? ঘরে যা, ঘরে যা, তোর ছেঁচা লাগে না যে ঘরে যা। কি লেগে ঘরে যাবো? ঘরে মোর কোনো কাম আছে? ও বেটা বুড়ো, ও বেটা লাগবে সংসার করবো না। ওরে খোদা, তোর আমার সেতা বিনে করলো, আমার মাথা মতো গরম করে তোর জামের চাচা শেষমু, একটা জামের চাচা শেষমু। যাই ওই জামাই যেই ধরা দে, যা ওই জামাইর মতো জামাই পাবি আই। কি লেগে যাবে তুমি বোঝো না মা? ও বেটা আব্বার চেয়ে বয়স বেশি। আরে আল্লাহ, ও কথা কয় না, ও কথা কইলে পাপ হয়। শত যাইয়ে তোর স্বামী। আরে মাইন্দের জি বয়স গুলি পানি খাবি আই? এত বিলি বোঝে, কোনো বিলি বোঝে না। বুঝবে একটা কচু, কোন কচুটা বুঝবে? তোমরা আমার আগের স্বামী কিন্তু নাই নাই বুড়ো বেটা থাকি লেগে বিয়ে দিয়ে যাও। আগের স্বামী মারো, আগের স্বামী মারো, আগের স্বামী দি বাদাই ন্যায় তোর খাওয়ান খোরাক দেয় আয়। আর এবারে বুড়ো হইছে তোর রোবা ছিঁড়ে নিয়ে গেছে। এবার আর একসের জায়গা জমি আমরা ওই দেই, ওবারে জায়গা জমির অভাব নাই। এবার মানুষে এটা তো বোঝে ওই বেটার বয়স বেশি হইলে তো ভালো, সংসার ভালো হয়। কয়েকদিন পর যাবি মরিয়া, এরপর জায়গা জমি টাকা পয়সা সবই তোর হইবে, এটা বুঝে না। আমি জায়গা জমি দেখি মোর বুড়ো বেটা লাগবে, চোখের কোন মোর জায়গা লাগবে না। বুড়ো বুড়ো হরো, বুড়ো বুড়ো হরো আয়। এই বই কেন না খাইছিলে? তাড়াতাড়ি ঘরে যা, ঘরে আয়, ঘরে আয়। মানির যে সব খাওয়া দরছে, মাইন্দের জি মাইন্দের। আমার হইছে যত বউ, হ্যাঁ তাড়াতাড়ি আট, তাড়াতাড়ি আমার সেতাবি না, তাড়াতাড়ি আট, আট, আট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি খবর ভাই? ভাই আমার ওই যে বড় ভাই, হ্যাঁ একটা ভাইরা বউ আছে না? কেডা ওই মাসুমের কথা গো? হ্যাঁ মাসুম, ও থাই কম ভাই। কে ওদের এত কাল ডাকাল? তোর বউ কই? ওর বউ আনলে এত কাল মুখ বর্মে এক বাড়ি, এই বর্মেয়ারা চিঠিয়াং গেছে বর, এরপর এই ফাহে আইয়ে আর বাপে আইয়ে আরে লই গেছে। আরে ভাই কইেন না, মাসুমের বউ রে হিন্দে নিয়া হেইবার মোকে আব্বার লাগে নিয়ে দিয়ে দিতেছে। কেমনটা লাগে কন দি ভাই? ও হেলে গিয়ে মাসুমের শ্যামরাটা বেন নিয়ে আইয়া দেখছি একশোর মুখ বর্মে ঘরের সামনে পাগল 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 আরে বললে গিয়া তো শ্যামরাটা আসলে বেমালা বিপদে আছে বেটা। ও কি বিপদে পারছে? বড় বিপদে পারছি মোরা। হ্যাঁ নিয়ে হরছে বললাম। হেইবার বলে এই বলে এই মাতারি বলে টাকা জমি দিয়ে মেতে সব লিখে দেবে। মোরে ফোন দিতে সালাম ব্যান্টার, হে কয়গা তুই তোকে আপা এই আইলে হে মোর তার দলিল মিলিলে আইবে। এই হুন্যে বলে মাথা মোতা ঠিকঠাক কন। এই ঠিক থাকে এই বুড়ো বয়সে যদি এইরকম হরে এখন এই আকাম কুকাম সহ্য করতে পারে মানে না বিষয়টা আকাম কুকাম না, কারণ আব্বাই মোর মায় মরি গেছে, আব্বাই নিয়ে হরবে হরেন। কিন্তু এই হার বন্ধু বান্ধব অথবা মোগটে কইবে মোরা ভালো দেখে মার মা ডাক্তার মহিরম একটা মহিলার নিয়ে হরাই দিমু, কিন্তু হে দেন নিয়ে হরছে আর বেশি একটা মাইয়া। হ্যাঁ না মা বললাম না ভাবি বললাম কোনটা বললাম এই বুঝি না। তো কথা ঠিকই, কি কম এখন ভাই, বুড়ো বয়সে। আমার জানিয়ে শিওর হইলাম না আসলে ওই মাসিমের বই বিয়ে আছে। ঠিক আছে আমি জান, ভালো থাকেন। আপনার ব্যবসা, আপনার হিসাব, আপনার সফটওয়্যার, খাতা কলমের ঝামেলা এবার বাদ। বিক্রি, স্টক, বাকি, কাস্টমার, অর্ডার ও কর্মচারীর হিসাব সবকিছু এক স্মার্ট বাংলা সফটওয়্যারে। যে কোনো দোকান, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ম্যানেজমেন্ট সিস্টেম আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি হবে কাস্টম সফটওয়্যার। বাকি টাকার হোয়াটসঅ্যাপ রিমাইন্ডার, লেনদেন, স্টক ও রিপোর্ট সব এক জায়গায়। এককালীন ডেভেলপমেন্ট, মাসিক সাবস্ক্রিপশন নেই। কাস্টম সফটওয়্যার শুরু মাত্র ৩,০০০ থেকে ৫,০০০ টাকা থেকে। আর প্রথম ১০০ জন পাবেন ফ্রি সার্ভার সুবিধা। টাইম সীমিত। এখনই হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন 01340921757। আপনার প্রয়োজন, আপনার সফটওয়্যার, আপনার নিয়ন্ত্রণ। কোন কায়দায় যদি জামাইটারে আয়াত্তে আনতে পারি, আল্লাহ রহমত করবে। কেমন আছেন? রুজি নিয়ে কই? কথা কই হ্যাঁ দেই না নাইস কমেন্ট। আমি তো আইছি ঢাকার দিয়ে, আমরা কেউ ফোন, সবার ফোন বন্ধ কেন? আস্তে কথা কও, আস্তে কথা কও। রুজি না কই? রোজিনা বিদায় গেছে বাবা। টাগরা পড়ো না, টাগরা পড়ো না। ওকে, তোমারে মানা করছি না টাগরা পড়ো না।
আব্বা, আল্লাহ আমার কোন পরীক্ষা নিতে আছে? আমার জোরের ময়না আমার সারিয়ে গেছে, কেউ একটু খবর দিলেন না। রুদিনারে কবর দিয়েছেন কবে? আমি একটু আমার ময়নার কবর জিয়ারত করবো। না বাবা, ও কবর জিয়ারত করার অধিকার তোমার নাই। কি আমার মরা বড় আমি কবর জিয়ারত করতে আমার অধিকার লাগবে? তোমার বউ যদি মরতে তাহলে তুমি কবর জিয়ারত করতা। তোমার বউ জিন্দা মারা দেশ। কথার তো আগা হোগা কিছু পাইলাম না। তার বাচ্চা আছে, অসুস্থ, আমি চিকিৎসা করবো। আমার গার রক্ত বাচ্চা চিকিৎসা করবো। তোমার চিকিৎসা করার লাগবে না, হে অন্যের অধীনে এখন চিকিৎসা দিন আছে। কার অধীনে? আমার একটু ভাঙ্গাইয়ে কন, আমার রুজিটা কই? ভাঙ্গাইয়ে কি কমু বাবা, অনেক মানা করছি যে মনু তুই এই কামটা করিস না। হে আমার কথা কোনো শুনে নাই, হে অন্যের অধীনে চলে গেছে। টাকা পয়সা লাগবে না, দেখছে হার লাগে চলে গেছে। মানে অন্য জায়গায় বিয়ে বসে? হয়। বেটা কিনা বেটা? টাকা পয়সা আলা বারবার ঠিক অনেক ধন সম্পদের মালিক, বয়স আমার চেয়ে সর্বোচ্চ 10 বছর বেশি হইতে পারে। কোথায় কোথায় ডাইনি? ডাইনি কোথায়? আমি আস্তে কথা কও, তোমার আস্তে কথা কইতে কইছি যে ওরে ধরি ফরিয়াদ করেছি নিলাম না, তোমার অত সেরা লাগবে না, বেশি কথা কবা না, আস্তে চুপ করে বইয়েছে রইছো। তুমি যাও, জমি দেশে যাও। কি কি মনে করছেন আপনি? আরে ধরি এমন যেন একটা টান দেবো, বুঝে বেজান ট্রাকের টায়ার বাস্ট হয়েছে, এরকম ফাঁস করে উঠবে। বেশি কথা কইলে এখন সোপরামু কিন্তু তোমার। এখন কি? তুমি হেঁটে যাও, তুমি এখন বেন পুরুষ, তোমার হেঁটে কামটা কি? এই সালাপ রাহাজারি শুরু করছো? তে আমার বউতে তোরে কিন্তু এখন থাবরামু হালাবালা, তোরে কিন্তু এখন থাবরামু। এ তুই কিছু পারো যে তোর লাগ বউ থাকবে? কি পারি না? আয় তুই কি পারো? তুই কাম কাজ করে বউ খাওয়াইতে পারো? আমি খাওয়াই, আমি না খাওয়াইলে আমার বউ বাতাস খাই থাকবে। আমার বউ আমি তালাক দিছি। বাতাস খাওয়ানোর দিন এখন আছে? আমার বউ আমি তালাক দিছি। তালাক তুই না দিলে হইবে কি? আমার মাইয়ে তোর তো তালাক দিছে। আপনার মাইয়ে তালাক দিলে হেই তালাক হইবে? হইবে, হ্যাঁ হইবে। কইস কিনা? আমি বউ কি ভেবে নেওয়া লাগে আমি নেতে আসি? তুই যদি নিতে পারো আনে, তুই যদি আমার কালফাট মারতে পারো তো হেগেল মারবি না। যাও আমরা উড়ে গেলাম সালাপ। যাও পালার পালা। নতুন জামাই আমার ঘরে, তুই এনে বসে চিনি করো, আমার মানের জেদ কই দিয়েছো। পালার পালা। এই জামাই রে কয়া, জামাই যেন কিছু হনে না। জামাই আনবের কেউ ডিস্টার্ব করবে না, আনবের কাম আনবে হরেন। আমি এদিকে আসি, আপনি ভাত খান, আসেন আন্ডা খান, যা মোল্লা হেয়ে খান। পালা গোসালা। কি হইছে কি তোমার? এরকম আরো ফিল দেখবি আমার ধরা দাও না, কাজ করতে পারো? আমারে দেখলে আমার ডর হরে। এটা কোনো কথা? আমি কি বাঘ না ভাল্লুক যে আমার দেখায় ডর হরে? জানি না। এরপর আমার কথাটা শোনো, মানে আমার, তুমি আমার বউ না? আমার আমারে দেখলে আমার ডর, আমার দাঁড়াইবেন না। আমি তোমার ডর ভাঙ্গাই দিতেছি, আমার কোয়াও তোমার হয়েছে। আমার কিছু হয় না। হ্যাঁ কিছু হয় না আমার। এটা কোনো কথা? আমি তোমার স্বামী না, শরীয়ত মোতাবেক স্বামীর লগে সম্পর্ক ভালো রাখতে হয়, স্বামীর মনে ব্যথা দিতে হয় না। না আমের আমি স্বামী হিসাবে মানতে পারতাছি না। ওকে জামাই কি হয়েছে? আনবে কান্দেন, গানমের মারছে। আনবে মারেন, আমি দাঁড়িয়ে আছি। যতক্ষণ আনবে হাত চুলকাই বাতক্ষণ মারবে। ভাই চুপ একটা দাঁড়ালাই দেবো কেন? কি আব্বা আব্বাটা কইলে কি আব্বা কি দৌড়া করবে? বরিশাল 2টা বাড়ি, কানিতে জায়গা, আব্বাই বিল্ডিং দিতে পারবে না। জামাই কা ভাই বাবার মানিজ্য কইতে চাও, বাবার ডুবাইতে চাও? জামাই মনে কষ্ট নিয়েন না, আমি ঠিক করে দেবো। জামাই যা কইবে এই শুনবি, নাইলে তোরে আমি কাটতে গাঙ্গে ভাসাই দেবো। কেন আমারে? আব্বা রাগারাগ করলেন না, রাগারাগ করলেও ডরাইবে, এমনি ডরাই একসের। অর্ডার হইবি কি? ও আমার মানুষ যেতে হয় না, আমার কথা শুনে না। জামাই যা কইবে এই শুনবি। এই বাবার কথা দরকার, তোর হনার দরকার না, তুই জামাইয়ের কথা শুনবি। আব্বা আপনি হোর মানু, আপনার না যায় কওয়া না যায় সবার পর লজ্জা শরম হালাই আমরা একটা কথা কই। বিয়ে কয়দিন হয়ে গিয়েছে, আপনি ভাই আমারে ধরা দেয় নাই। দেবে আনে, ও ধরা না দিলে হইবি কি? আর বাবে ধরা দেবে কি? না কিছু না আব্বা, আমি একটু বাজারে যাবো। কে বাজার কি? ফার্মেসি যাওয়া লাগবে, প্রেশারটা বাড়ছে, তোর ওষুধ খাওয়া লাগবে।
কিছু লাগবে না, আমি দেখতে আছি। এই সামনে জামাই লই ঘরে যা, জামাইয়ের প্রেশার কমা। প্রেশার কিরম কমাম? কিরম কমা তুমি জানো না? কিরম প্রেশার কমায় তুমি জানো না? তোমার শিখাই দেওয়া লাগবে। ট্যাঙ্গার পানি খাওয়াবা, রসুন খাওয়াবা, প্রেশার কমে যাইবে। জামাই আপনি ঘরে যান, আমি দেখতে আসি, আমি দেখতে আসি। কি প্রেশার কমবে? বউ ভালো না পাইলে, বউ ধরে না দিলে প্রেশার কমে? ভালোই লাগে না, কি যাতনায় পড়লাম। কই আও না দিয়ে একটু ট্যাঙ্গার পানি গুললে দেও। আমি জান, আমি পরে আইতেছি। ওরম হরো কাও, একটু ট্যাঙ্গার পানি গুললে দেও। আরে বেশ সরেন, সরেন, আমি যাবো। ওরম হরো কা, যেরম হরো হাতে বুঝা আমি তোমার মামা হর। মানুষের স্বামীর লোক এরম করে? ভাই কি কি ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সজল ভাই? ভাই হ্যাঁ সজল আমি। আপনি কি জয়েন্ট সেক্রেটারি? হ্যাঁ জয়েন্ট সেক্রেটারি। ভাই আমার বাসার ভাই। আপনার বাসাও মানে আমরা তো বাইসেই আছেন, আমরা তো সুস্থ আছেন মনে হইতেছে। ও ভাই উপরে দেখে কি সব বোঝা যায় ভাই? ভিতরে সব বিনাশ হয়ে গেছে ভাই। ও ভাই আপনার ভিতর তো দেখার মতো শক্তি আমার নাই, আপনার হইছে কি? ভাই আমার নাম আর বল ভাই। বাচ্চা কাছে হইবে, বাচ্চা কাছে হইলে টেনশন করেন। আপনি পটুয়াখালী হলিডেজ হাসপাতাল আছে না, মানে জাকির সুলতানা ম্যাডাম আছে, আপনি নিয়ে যান, আমি বললে দিলে টাকা পয়সা কমাই রাখবেন। ভাই ও জায়গায় যাওয়ার জন্য জীবনে অনেক দাফাদাফি করছি, কিন্তু ওই পর্যন্ত আগাইতে পারি নাই ভাই। সমস্যা কি? আমার বউ নাই। ইন্নালিল্লাহ, কি বলেন? কখন কি? ভাই দুনিয়া থেকে বিদায় হয় না, সে বাঁচতে আছে, বাঁচতে থাকতে নাই ভাই। ওরে ভাই হয়েছে কি, আপনি আমার ক্লিয়ার করে তো বলবেন। তার বিবাহ হয়েছে ভাই। আপনি কি পাগল টাগল হয়েছেন? আপনার বউ বলতে আছেন, আবার বলেন যে তার বিবাহ হয়ে গেছে, মানে কি? আপনি ভাই ক্লিয়ার করেন আমাকে। ও ভাই হয়েছে কি, আমি 3 মাস আগে ঢাকা গেছি, বউ থুয়ে গেছি আমার খালাক বাড়ি। হ্যাঁ সমস্যা কি? আমার সমস্যা ওই জায়গায়, আমার খালা খালু গেছে সিটে গার্মেন্টসে, যাইতেই পারে, সিটিং তো যাইতেই পারে, সেটাও সমস্যা না। যখন তারা গার্মেন্টসে গেছে, হ্যাঁ। আমার বউরে থুই গেছি, হারা গেছে নাকবাদ আমার কই যাইবে না, তারা আমার না কয় নাই। হ্যাঁ ওই থুয়ে গেছে, আমার বউ আমার শ্বশুরে নিয়ে আর এক জায়গায় বিয়ে দিয়েছে। এই 3 মাস আগের কথা, গেল 15 দিন আগেও বললো কি আমার লাগ কথা হয়েছে। এই 15 দিন ধরে কোনো কথাবার্তা নাই ভাই। আমার ইমো করছে। কি করছে? ইমো করছে, বলছে এসো না, ঘুম হয় না রাতে। সেই মেসেজ দেওয়া বউ যদি আজকে আর এক বেড়ার লাগে বিয়ে ভাই। ভাই তাও আবার বয়স্ক বিয়া। ভাই আপনার প্যান্টের হুক লাগান। না ভাই এটা হুক নাই, হুক তো ঘষায় ঘষায় পড়ে গেছে গাড়িতে ভাইয়া। আচ্ছা আপনার বউ এখন মানে কার সাথে গেছে? গেছে এক বয়স্ক বেড়ার দিয়ে। বয়স্ক বেটার সাথে আপনার বউ চলে গেছে, আপনি কি তালাক দিয়েছেন তাকে? না ভাই আমি তালাক দিলে তোমার কোনো আফসোস হলো না ভাই। আচ্ছা তাহলে এখন আপনি কি করতেছেন? আমি আর কি করবো, আমি করতে না ভাই। আমরা হইলেন ভাই দলের সেক্রেটারি ভাই, জয়েন্ট সেক্রেটারি। জয়েন্ট সেক্রেটারি ভাই। আপনি ভবিষ্যতে এমপি হইবেন। ওরে ভাই আপনি এমপি মেমপি এগুলো কি করেন? আমি এমপি কি আমনে? আমি একটা ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি দলের, আমি এমপি মন তো কোনোদিন যাইতে পারবো না। ওই তেরমুনো চেয়ারম্যান আপনার কি করা লাগবে এটা কর। ভাই আপনি আমার সুরতে হাল করেন, দরকার হয় কি করতে পারেন? দরকার হয় আমি প্রতিশোধের আগুনে এখন আমার মাথা টকবক করে ফোটে। দরকার হয় ওই বউ আপনি ছুড়ে যান, আপনি নিজে বিয়ে করেন, তারপর একটা প্রতিশোধ আমি চাই ভাই। আর ভাই আপনি কথাবার্তা আসতে বলেন, ঘরে আমার বউ আছে না, এগুলো শুনলে ঝামেলা হবে, বুঝেন আপনি? ও জোড়াইছেন না, সমস্যা নাই ভাই, থাকলো সাইডলাইন হিসেবে রাখবেন, বুঝলেন না, সারাইয়া। ভাই সমস্যা নাই, যে মহিলা যে পুরুষের একবার সরব ভাঙ্গে যায়, সে সব কাম পারে। আচ্ছা আমি কি করবো এটা আমার? ভাই আপনি আমার পয়সা না দেবেন, আপনার 20,000 টাকা দেবেন। কত? 20,000 টাকা। আপনার লাগ যাওয়া লাগবে? হ্যাঁ আমার লাগ যাওয়া লাগবে। কোন বাড়ি যাবো? আমার হরবাড়ি? হ্যাঁ আমার বউ কই? বউ ওই জায়গায়। বউ কোন গ্রামে? আমরা গ্রামেই তো কই। নাম কি হৌরে নামের? বেলাতলা দাম। বেলায়েতের জামাই আপনি? তাই হ্যাঁ শুনলাম একবার ওই যে আও হয় ভাই, আমি ওই ফাউতে এই বাজে পড়ছিলাম, ওই একবার হোলসেলের না কাপড় পাইছি এক জায়গায়, মানুষ পাইছি আর এক জায়গায়, ওই হেই আমি। ও আপনি এই লোক না? হয়। আচ্ছা তাহলে ই করেন, তাহলে লন। হয় ভাই আমার লগে। আচ্ছা তাহলে আপনি এই কট খাও না? হয় আমি ভাই কট খাওয়া, বোঝেন, ওই একটা কট খাওয়া হয়ে গেলে এখন আবার এই সব খাওয়া। একটা মানুষ মনে করেন কয় ভিড় মরতে আরে পান। এ রুজিনার মা, রুজিনার মা, এই এদিকে আও। কি হইছে? কিছে দাঁড়াই আরেন কা? ডাহাডারি ঘরে কে ঘরে বইয়ে খাও আর যে কত করো, এদিকে কি হয় খোঁজ খবর রাখো। আমি কি দেখি কোন কি কইছেন কি এমনি? হ্যাঁ আমি খোঁজ খবর রাখি না। কি খোঁজ খবর রাখো? কি খোঁজ খবর রাখো? এদিকে যে মাইয়া জামাইলাকে ধরা দে না, হ্যাঁ মাইয়ের কি বুঝাও?
আরে মাওলা আপনার মাইয়ের মুই বুঝাই নাই, আপনার বিশ্বাস হয়? আপনার মাইয়ের দিনটা 24 ঘন্টা বুঝাই, হ্যাপারও বোঝে না, না বুঝলে মুই হরবো কে কন? এককালে মাইয়া তোর নাহান হয়েছে, তুই যেন বিয়ের পর আমার জ্বালাইছো না, তোর মাইয়া এই জামাইল্লা করতে আছে। দেখবেন আন বুড়িয়া ডাহান মোর লাগে পারবে না, মাইয়ের লাগ তুলনা দেয় মোরে। এ দেবে না হরবে কি, দেবে না হরবে কি? এ জামাই কি টাকা পয়সা অর্থ সম্পদের কমাছে আয়? এই কি সুন্দর কুকিলের নাহান আমার ডাক্তার দেয়, যদিও আমি 10 বছরের ছোট হেরপারও বুড়া মানুষে যদি গুড়াগাড়ারে আব্বাকে ডাক দেয়, হ্যাঁ সেই আর মজার কিছু আছে দুন হয়েছে। না আমার লাগ খেসাখিচি করলে কামাইবে। আপনার মাইয়ের এক কথাই হয়েছে, জামাই বুড়ো, জামাই বয়স্ক, জামাইলে কথা কইতে ডর হরে, এ করে সে করে, তাহলে হ্যাঁ আমি হরমু কি? আমি তো বুঝাই। এ টাকা পয়সা থাকলে বুড়োর দয় কি? আর জামাই কি অত বুড়ো হয়েছে? এ জামাই কেরম বুড়ো বুঝায়? দেখো না দাঁড়িয়ে চুলে খেজাব দেয়, দেখো জামাই তো বুঝে অল্প বয়স। আপনি যে আইয়েলা যে এখন ওই যে আপনার জামাই কইতে গেলে মুগ হইতে দেখছে। এটা তো জানি, হ্যাঁ তো আমিও জানি, তোরা জানো হন না হেয়ার পর তোর মাইয়ের বুঝো না কা, তোর মাইয়ে বোঝে না কা। টাকা পয়সা থাকলে ওরম যদি জামাই 5টাও মরে যায় কয়দিন কত অর্থ সম্পদ তোর মাইয়েই পাইবে। এটা তো মুইও বুঝেন, মাইয়ের তো বুঝেন, আপনি মাইয়ে বোঝে না, আমি কি করমু? হ্যাঁ আর কো কথা হলো, মাসুম কিন্তু আইছে, কি দেখি হয় আমি কইতে পারি না, তাড়াতাড়ি মাইয়ের কয় যেন জামাইরে ধরা দেয়, নাইলে কিন্তু কপালে ভোগাছে। ওয়াল্লাহ কবে আইছে? আইছে আমার বাড়ির দরজায় আইলে আই হে খেসাখিচি করে গেছে, আমি ঘেড়ি ধাক্কাই এবার নামাই দিছি। কি দেখি হয় আমি কইতে পারি না, আল্লাহই জানে। আল্লাহ আমার ওডু মাইয়েটার দুইটা স্বামী কেমন কি করবে আনে? কেমন কি করবে আনে তোমার তাড়াতাড়ি কও, মানিস যে যেন যায় না হেই এর আগে আমার ওই জামাইরে যেন মাইয়ে ধরা দেয়, নাইলে বিডি তোর কিন্তু কপালে ভোগ আছে, আমার মানিস যে কইতে পারবো না। আল্লাহ মোর তো মুয়ে বা কি করমু? হ্যাঁ আচ্ছা ভাই, আপনি জানেন যে আপনার বউ এই পদের, আপনি ডিফেন্সটা সেইভাবে আপনি চেক দেবেন না? ভাই ডিফেন্সটা তো আমি চেক দেবো, কিন্তু ধরেন কামাই বাণিজ্য করিয়ে তো খাওয়া লাগবে, বুঝেন না কি লিখে আপনি? আচ্ছা কামাই বাড়ি জুনাইলে বুঝলাম, আর বাচ্চা কাছে ট্রাই করতে পারলেন না ভাই? ভাই আমি কি বই থাই না মানুষ? না আপনি বই থেকে মানুষে না, এটা আমরা দেখলেই বোঝা যায়। সেইটাই তো এখন বিষয় হলো কি, আমি বাচ্চা কাচ্চা যতবারই নিতে চাইছি, হ্যাঁ। আমার আগ্রহের কোনো শেষ হালে না, এখন হয় না। বউরে কই হয় না কা, বউ কয় আন্ডা পাওয়া যায়, আন্ডা পাওয়া যায় মানে বুঝলাম না। মানে কয় যে হ্যাঁ কোনো সমস্যা নাই, আমার সমস্যা। আরে ভাই আন্ডা যদি পাওয়াই যায় তাহলে আমরা একটা ভালো ডাক্তার চাইবেন না? সমস্যা তাহলে আপনার মধ্যেই। ওরে আমার ভিতরে যে সমস্যা, আমি তো সমস্যা লইতে বইয়ে রই নাই, আমি চলে গেছি বরিশাল যাইয়া ওই যে অর্থোপেডিক্সের এটা সুদীপ হালদার হ্যাঁ দাঁড়িয়ে গেছি। আরে ভাই সুদীপ হালদার স্যারে বরিশালের হেতো নাম করা অর্থোপেডিক্সের ডাক্তার, হেতো আত্মভাঙ্গা এইসব রোগী সারিয়ে দেয়। আপনারা যে আন্ডা পাওয়া যায় এরকম তো চিকিৎসা করতে পারবেন, আপনি সেখানে গেছেন কেন? তা আপনি কি বোঝেন আমি অত বড় বলো তো আমি বুঝি না? আমি বলদামি করে গেছি, সে তো আমার পথ দেখাইছে। আমি যাইয়ে যে সমস্যার কথা বলছি, কয় আপনি কইছেন আমি শুনলাম, কিন্তু আমি কিছু করতে পারলাম না বাবু। আমি কই কে আপনি দি বড় ডাক্তার? কয় না এই সেক্টর এই বিভাগ আমার না, এইটা আপনার দেখাইতে হইবে চর্ম যৌন। এই তো চর্ম যৌন হইবার গেছি সেই জায়গায় যাওয়ার পর এই তো আমি কইছি এইরম আমার বউ কয় বাচ্চা হয় না আমার দোষে। এখন আপনি আমার পরীক্ষা নিরীক্ষা করে দেখেন বাচ্চা হয় না মূলত কার দোষে। তারপর এবার ডাক্তারে আমার বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছে, তারপর আমার ই নেছে কি টেস্টোস্টেরন কি ভাই? পুরুষ হরমোন। এবার আমার কয় কি তাই আপনার আর কোনো সমস্যা নাই, এই সমস্যা তো আপনার না, সমস্যা থাকলে ভাবির থাকতে পারে, আপনার তো 100-তে 100। পরে যেই বাড়িয়ে 1 ক্লাস দিলাম, দেওয়ার পর পটপট করে স্বীকার করলে কি যে এইরকম সমস্যা আমারও না হেরও না, এবার থেকে পাশের বাড়ির ভাবির দিয়ে দিয়া এবার ওই ফিরেই রাখছে আর কি, বেড়া দিয়ে রাখছে। এই পরে কষ্টের বলাই তো হয় না কি আমি কোন হাটের আমি মাইছেন কা? কি আপনি নাইছেন? এমআই উঠছেন কা? আমি বিয়ে হচ্ছি, আমি থাকবো না নাকি? তা বিয়ে হচ্ছেন, আমি কাটে দিকে বিয়ে হচ্ছি। কি কাটে দিকে বিয়ে হচ্ছেন? আমারটা আমি লাগছে হচ্ছি। ডাইল সেটা বললাম, আমি বল সব জমি থেকে লিখে দেন দিতে, তোর তা লিখে দি, আমার থাকলে আমার তা আমি লিখে দিতে, সমস্যা কি? জমি আমের জমি মোর দাদা। হ্যাঁ তা তোর দাদার যত ডুয়ালে হেডু তোর দিয়ে দিতেছি, আর তা লিখে দিল তোর কোন সমস্যা আছে? আমার সমস্যা আছে। কি সমস্যা আছে? আমি আমার জন্মতেছেন না? হ্যাঁ দিছি, তাহলে কি তোর জায়গা জমি লিখে দেওয়া লাগবে? হ্যাঁ লাগবে। এ বেটা হন, তোর যে আমি জন্ম দিছি না, হেপাই বড় করছি, লেখাপড়া করাইছি, হেই এবার বিয়ে হরাইছি, আর বউলই সংসার করতে আসো, হেললে কি তোর অগ্রিম আমার টাকা দে। আব্বাই পেট কথা আমি বুঝি না। আচ্ছা আমি ওই অল্প বয়সী মেয়েটা বিয়ে হচ্ছেন কা? বুড়ো মানুষ কেউ বিয়ে হরে? তোর মায়ের যে কাল বিয়ে হচ্ছি, তোর মায়ের তো অল্প বয়স আনলে। আব্বাই বুঝি বুঝে আমার লাভ নাই। আপনি বিয়ে হচ্ছেন, একটা হচ্ছেন আর 5টা হরেন, কোনো সমস্যা নাই। কেউ 1% টাকা লক্ষ্য দিতে পারবেন না, আর কোনো ওয়ারিশ বাড়ান যাইবে না। কি ওয়ারিশ বাড়ান যাইবে না? ওয়ারিশ কি তোর আমার হাতে? ওয়ারিশ যদি আল্লাহ দেখে কেউ ফিরিয়ে রাখতে পারবে?
ওইসব কথা আমার শোনার চাই নি। আমি জমি কেউ দিতে পারবে না, ডাইরেক্ট কথা। জমির কোনো ভাগ হইবে না। আর আমি এইবারই এই আমি ছোট বলতে এইবারই রাখেন, হ্যাঁ আমাকে বাড়ির ওই দরজার সামনে দেন না, না লইয়েন। তেল হয়ে গেছে শৈলাই, সিল হয়ে গেছে, এতক্ষণ সহ্য করতে আসি। হ্যাঁ হরবরি আইসি, কথা আসতে কইছি যেন মানুষে না হনে। তোমার লাগে ভালো ব্যবহার করার সময় আমার নাই। যে পোতায় সেই পোত যাও, তোমার কথা মতো আমি চলবো না। 8 বছর তোর মায় মরছে, তোর বিয়ের বয়স 6 বছর, তোর বউ 6 বছর আমার সংসার আছে। একদিন একটা লঙ্গি ধুইতেছে, একদিন একটা গামছা ধুইতেছে, একদিন উজুর পানি আউকাইতেছে। হ্যাঁ আমার তা আমি সব করে খাই। তুই কোনোদিন জিগাইছো আব্বা আপনার কিছু লাগবে কিনা? আমার যা লাগে আমি বাজার দান লই। এখন আইসে আমার দরদি আমার জাগাই ধরতে, আমি নিয়ে উঠছি। আমার বউ এই শেষ বয়সে আমার একটু খেদমত টেদমত করবে, ভালো লাগে না এগুলা, সহ্য হয় না। না যাও যাও, যে পোতা আইসে যাও, আমার চিন্তা করা লাগবে না। আর সম্পদ আমি মরলে তো সম্পদ কুত্তায় খাইবে। কুত্তা জন্ম দিয়ে থইছি না, কুত্তায় খাইবে, কুত্তায়। সম্পদ সব বিলাই দিমু, অকফা করে দিমু, অকফা ডাইরেক্ট। যাও যাও পোতা যাও, যে পোতা হিসেবে যাও। আমি আল্লাহর আইন মানি, যে যতটুকু পাইবে আমি হ্যাঁ অতটুকু বুঝ দেবো, কেউ মাহরুম করবো না। আমার জ্ঞান দিতে ফোন দিয়েছি তোমার কিছু কথা কমে লেগিয়া। তোমাকে আগে ক্ষমতা আনলে না কোনো কেডি কুত্তায় জিগায় নাই, এখন ক্ষমতা হইছে, এখন তোমাকে সম্মান বাড়ছে, ইজ্জত বাড়ছে, সব দিকে বাড়ছে। হাই হ্যাঁ তোমার একটা ভিডিও একটা মাইয়ের লাগে ভাইরাল হয়েছে। প্রত্যেক ডেলি আমি ঘুমো ঘুম উঠে তোমার ওই ভিডিওটা টাইনে টাইনে দেখছি আর কাঁদছি, দেখছি আর কাঁদছি। এরম কানবে না কেউ, এরম আত্মীয় পাবা না তুমি। এখন বুঝছি বুঝছি, এখন আমি একটা বিপদে পড়ছি, আমার পাশে খারাপ লাগবে তোমার। আমার যে ওই জামাই মাসুম মাইয়ে বিয়ে, হ্যাঁ 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 ওই বিয়ে দিলাম আগে, কিন্তু হে জামাই ঢাকা চলে গেছে, মনে করছি হালা ফালায় গাড়ি গুড়ির তলে পড়ে মরছে। কিন্তু এখন দেখি আসুক আবার বাইরে এসে মাইয়ে তো একুলে আর একখানে বিয়ে বইছে। না না তালাক তালাক হয় নাই, তালাক ওই ওই অলাকিতে যদি আমার মাইয়ে আর একখানে বিয়ে বয় হে স্বামী থইয়া, হ্যাঁ তালাক লাগে, এমনি তো তালাক হয়ে যায়। হ্যাঁ পর হে বউ দাবি করে কিরম, হ্যাঁ এই বউ দাবি করতে আছে আমার দ্বারা। না তালাক তো দিয়ে দেছে, মাইয়ে দেছে, কে মাইয়ে দিলে হইবে না কা? হ্যাঁ হইবে না কি বিধানে নাই? তা বিধানে না থাকলে তোমরা, তোমার ক্ষমতা তো আছে, তোমরা ক্ষমতা দিয়ে ওইটার একটা ই করে দেবা। এখন আমার পাশে খারাপ লাগবে, এই কথা হয়েছে। রাহি পরে কথা কমন কি আজকা তুই ম্যাচকা আপনি এবারে লাগে আপনি অন্যায় করছেন কেন? কি বলে এবার লাগে অন্যায় করছেন? এবার তুমি কিনা তো তোমার লাগে কি অন্যায় করছি আমি? আমি আমার জামাই। কি জামাই? কোমের জামাই? তোমার তো আমি চিনি না। তো তোমাকে বাড়ি কই? তো তোমার ভাইয়ের নাম কি? সারা সারা থাবার মারি একটা কান শালিক তুই না ভালা ভালা। এবার এই খবরদার খবরদার, তুই আমার মাইয়েলি সংসার করছো না? এই আমি তোর মুরব্বি না? এই মেথা আপনি তো শিখের ভাই এলেন যে আমার মাইয়ের লাগে সে সংসার করছে, তাহলে আপনার জামাই না সে? এক সময় করছিলে, এখন নাই। এই কি এই বউয়ের ভাব, কি বউয়ের বউ? সাপ শালা দেখছো মুরব্বি গুলো কিভাবে আমরা থামেন, আমি দেখি। ধরি একটা সিরিয়াল আমু আমারে ভাই, তোর কালি কল যে ধরি কল যে তোর গিলা বুড়তে সব বাইরে আরে যাবো। থামেন, আমি দেখতেছি। আমার বউ আমি কি তালাক দিছি? এ সাবলনা দিদি কর দিয়া। থামেন চাচা। আমি থামলাম, তুমি আরে খামাও। ও আমার লাগে ব্যবহারটা করলে কি? এই সাবলনা লাগে ঘর দিয়া, তোরে একটু যাইতে মনে হয় যেতা। থামেন, আমি তো যাইতে চাইও না ভাই। আর আমি আছি তো ভাই। বল আপনি বল, বললাম বল। দিলাত ভাই ব্যবহার কিন্তু হয় না আপনার। হনছো হনছো মাল হালা বলে আমি ওই ওর হও, ও আমার বলায় ভাই। আপনি আমার কুল কুল ফোটার হলেন, আপনি নিজেই তো কইলেন আপনার মাইয়ের লাগে আমার লাগে নাই রাবিত তো হয়নি আপনার শেষ। তাহলে তুই আমার আজকে রাবি শেষ, তুই আজকে আপনার মাইয়ের লাগে আমার লাগে রাবিতকে শেষ হয় না, কারণ ওনার তো আমি তালাক দিই নাই। মাইয়ের তালাক হয়ে গেছে, মাইয়ের মনে মনে তোর তালাক দিছে। আচ্ছা ভাই আনকি আমরা ঝগড়া করবো না, আমি চলে যাই। আপনি বল, আপনি নেতা আপনি বল, সামনে আপনি এমপি হইবেন, আপনি রিসিভই আলাদা। আচ্ছা চাচা একটু মাথাটা ঠান্ডা করেন, আপনি কি আমার সেন্সের? তোমার সিন হওয়ার মুখে তুমি কি স্যারের দুধ তুমকা? তুমি কেডা? শুনছেন অসভ্যর ব্যবহার শুনছেন? এই শালা শালা কথাবার্তা ইউজ করে কই? তুই কাগো বার্তাইছো এন্ড সোজা মাথা যাইতে পারবি না। আমি থামেন দি, আপনি কার সামনে আমার ভাইরা বলছে নেতা। ধরবেন আমরা কিসের বাইরে? আপনি আমার ছেলেন? কেডা তুই কেডা? আমি কেরা কোন টাকা? উনি জয়েন্ট সেক্রেটারি, ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি। শালা শালা তোর একটা ধারা হিসেবে নাম মারি শুধু। ই দাঁড়া হিসাবে নান মারবে এত সোজা? তোর উদ্যোগে আমি খাওয়া নাওয়া বন্ধ করে দিচ্ছি, আমি এক কাপড়ে এখনো আছি। আমিও গাগো চলতে নাই, আমিও সুরাহা না করে যে গাগো চলতে মুনা। আমি বেন নিয়ে হলে আইয়ে পড়, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি সারা দিনটা টটা করতে আছি। ভাই আপনি থামেন। আচ্ছা আপনার মাইয়ের বলেন দি।
কেনা মাইয়ার বলান দেবে? মাইয়া বিয়ে দেওয়ার পরে মাইয়া আর জামাই এরা পর্দায় থাকে, এরা বেগানা পুরুষের লাগতে হাতে না। জামাই এই আমার পর্যন্ত হাতে না, জানো? আমার জামাই হাতে বানাইলে ওরম জামাই হয় না, এরম জামাই তো 8-10টা লাগে না, শেষ বয়সে একটা প্রথম বয়সে একটা হইলেই হয়। কার আপনার না আপনার মাইয়ের? আমার মাইয়ার। যেরকম আপনি আফসোস নাই কারণ বুঝে জানো জামাই আপনার নিজের হইবে। আচ্ছা আমি একটা কথা কই, কি এই বেটার লাগে বলে আপনি তালাক না দিয়ে আমার মাইয়ের আর এক জায়গায় বিয়ে দিলেন কি? তালাক দিবে কিরম? হ্যাঁ? মাইয়ে যদি আরেকখানে বিয়ে দিই এরপর এই জামাই থাকে? এটা কি মানে কিরা কি আমার বানান নিয়ে আইন নাকি? হ্যাঁ, এটা আমার আইন। পিডিয়াল লাগে হালারে পিডিয়াল লাগে মতফুটারে হনছো হরির হালা বলাই, হনছো? মতফুটার পিডিয়াল লাগে তবে তো আমরা হৌরের হালা বলে আপনি তার জামাই মানেন না, আবার হৌর কোন গিলি কি আপনি? তাতে ও মাইয়ের দাবি করে কি? এই শালা শালা এই শালা শালা। শালা কি শালা ভাই আয়, একটা মুখ এককালে মুহি মারবো। আল্লাহ 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 গো ও আল্লাহ তুমি মোর কোন পরীক্ষা নিতে আসো মায়ান কি আর মা আল্লাহ ও মা গো এমন ওমা কান্দকা ভাঙ্গে পড়িস না মা, ভাঙ্গে পড়িস না। মাগো মায়ান কি আর মা মই বাঁচবো না মাগো মোর বয়স কতটু এর মধ্যে দুইটা স্বামী কেরা কইস তোমার দুইটা স্বামী মা? তোমার স্বামী এক, তুমি বাপ বা তোমার স্বামী এক। কই মা তুমি কি কও কথা কথা কও পাগল হইছো কেমন আগের স্বামী কি তালাক দিছি তালাক না দেয় না দুকো একটা যে একটা হইবে নাই। তুমি ওটা কেমন কথা কইলে তুমি মাসুমের সম্পর্কে জানো ও আজদাহা একটা ডাহাইত ও ধরলে ছাড়ে না আমার একটা পাসার মারবে যদি আমার হাতের দ্বারে পায় ও মাগো মই বাঁচবো না ও যে তাই এবার তুমি মরে বিষ দাও মই বিষ খাই মরে যা মাগো মোর হাতে নাই না মা বাবা না মা তুই এক কথা কইস না, এক কথার এক পিরো করবি না, তুই ভাঙ্গে পড়বি না, তো শক্ত হইতে হইবে। আর তোর স্বামী এক কই এইটাই তুই ভাবতে হইবে, ঠিক আছে বাবা? দইনিস পর দে মই কি দহনে যাব মাগো একশো দইনিস পর মা, দইনিস পর। আল্লাহ ওর মা মা ওর মা ব্যবসা পাতাইছেন? তুই ব্যবসা বাতাই যাও। ব্যবসা পাতাইছেন না? তুই দে, হ্যাঁ তুই গায়ে দে। এটা দিমুই তো গায় আমি কি এটা দিমু আস্তে আস্তে বন আমরা বন বইছি। বন এরা সন্ত্রাসী করতে আইছে, নেতা লই যাইছে, নেতা। হ্যাঁ? নেতা লই যাইছে সন্ত্রাসী করতে। কেডা আমরা কেডা বাড়ি কই নাম কি? আপনি কেডা? কি আমরা কেডা? আমি তো বেটার জামাই। হাই আমার জামাই। আমরা কেডা এইখান? আমি কেরা আমার নাইলে আপনি না চিনতে পারেন, এই বেটার আপনি চেনেন না? না কেডা উনি আত্মীয় স্বজন না আমরা কিছু হয় না আমাকে? হয় আমি আপনার বউর রক্তের আত্মীয়। ও কি হন আপনি? আমি আপনার বউর বাতারে। কি কথাবার্তা উস করে কইস। তুই পাইলে মুখ দিতে আইছ আমার বাড়তে, তোর সোজা বানাইলাম সোজা। এ আমার জামাই, আবার কেডা? চিনি না? আমি রুজিনার স্বামী। আমি রুজিনার প্রথম বিয়ে করছি, অনেক কাহিনী করে বিয়ে করছি, প্রেম করছি। তাল গাছটা মরে না, এখন ওই খেলাই রয়েছে। ওই তাল গাছটার মরা মুথাটার উপরে রুজিনার লাগে আমি প্রথমে দেখা করতেছি। এইবার আমার চাপে ধরিয়া মানুষজন বলাই এবার কর দিয়ে বিয়ে দিয়েছে আমার। এই করের বিয়ে আমি টাইনে নিয়েছি। আমি 3 মাস আগে আমি ঢাকা উঠি। উন্নত জীবন যাপন আমার বউজন সপ্তাহে একদিন গরু গুস্তুতে ভাত খাইতে রে, আমি সেই চিন্তা ভাবনা লই আমি শহরে গেছি। শেষ রুজিনার লাগে আমার সাথে কথা হয় 15 দিন আগে। রাত্র তখন 12:88। তখন আমার এই ইমোতে লেখে, ওগো ঘুমাসে না একলা চোখে তুমি বিহীন বড় জ্বালা। তারপর আমি 15 দিনের ভিতরে আমার সাথে কোনো যোগাযোগ নাই। আমি ইমোতে ঢুকি, আমি ঢুকতে পারতেছি না। ইমোতে আমারে বুলুক। এইবার হোয়াটসঅ্যাপে আমি ঢুকতে গেছি, সে জায়গায় আমারই বুলুক। এবার মেসেজে বুলুক, আমি কল দিই, কল আমারে বুলুক করে রাখছে। মানে আমি কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না। তারপর শুনলাম আপনার সাথে নাকি আমার রুজিনারে বিবাহ দিচ্ছে, কিন্তু আমার কথা হইলে রুজিনারে তো আমি তালাক দিই না। তালাক না হইলে একটা বিবাহিত স্ত্রীকে কিভাবে বিয়ে দিতে পারে? কয় রুজিনা কি তালাক হয় না আগে? বিয়ে আর একখানে হইলে তালাক খায়, এত এমনি ছুটে যায়। কেমনে এমনি ছুটে যায়? তাই কি তালাক দেয় না কেউ? তালাক মাইয়ে দেছে? মাইয়ে দিলে কি তালাক হইবে? হইছে। কেমনে হইবে? আমি কইছি হইছে, হই গেছে। তা আপনার কথা কি হইবে? হইবে। শুনছেন কত বড় মাতাল, অরে কি লাগে কন, আমার জীবনটারে ছারখার করে দিতেছে। এর মধ্যে আপনি একটা মনে করেন বিবাহিত স্ত্রীর আপনি বিবাহ করছেন, মানে একটা মুরা মনে করেন কতল করা হয়েছে, এইটার মনে করেন আবার মরার কয় ফির মারে করে। বুঝছেন তাইলে কথা? মানে আমার স্ত্রী থাকাকালীন আপনার কাছে বিবাহ করছেন, এমন মনে করেন আপনিও বিবাহতে পড়ছেন। কিরকম আপনি মাটি পাইলে মুক্তি যাই আপনিও বিবাহতে পড়ছেন, কারণ আপনি আমার বিবাহিত স্ত্রী আপনি বিবাহ করছেন। আপনি হারামির বাইরে না, এখন শুনছেন জামাই, শুনছেন? আপনার হারামের বিচার হইবে, তবে আপনি বুদ্ধিমান মানুষ, আপনি জ্ঞানী মানুষ। তোর এখন জোতার বাড়ির কাম। জোতার বাড়ি কিটা খায়, বয়সের পার থেকে ভুলে যাবো তো।
নেতা কথা কন। কি কম আপনাকে, আমি তো অবাক হয়ে যাইতেছি, এটা কেমনে হয়? একটা আপনার বিবাহিত স্ত্রী, তাকে তালাক না দিয়ে সে অন্য এক লোকের সাথে সে কিভাবে বিবাহ দেয়? হ্যাঁ, এটা তো শরীয়তে এটা তো এটা নাই। কিন্তু তামসাটা বলতেছি না কিছু। এসুসলি ভাই ভাই মেধা ভাই 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 ছাড়ি দেন, চলে যান। কি মনে করছ আমি সাজিয়ে দেব? মাগনা তেল হালাই যাবা? এত সোজা? হ্যাঁ, আমি পাগল? আমি ঢাকা গেছি কি লিখিয়া? তোরে ভালো রাখবো হেই লিখিয়া। আমি ঢাকা যাইতে পারলাম না 3 মাস। হ্যাঁ, আমি 3 মাস যাইয়ে থাকতে পারলাম না। তুই হঠাৎ করে আইয়া তোর ভাইয়ের কথা মতো না তোর ইচ্ছে মতো তুই এবার আর একটা স্বামী জোড়াইছো কি লিখিয়া? আমি ইচ্ছে করে বিয়ে করি নাই তো, আব্বাই মাই জোর করে বিয়ে দিছে। বিয়ে হয় কেমনি? তুই আমার বউ তোরে তালাক দিনে, তাই একটা বিয়ে তো বউর আবার বিয়ে হয় কেমনি? হ্যাঁ, তালাক ছাড়া বিয়ে হয় কেমনি? আমি হ্যাঁ করতে পারি না। আব্বাই মা আমার ওই হ্যাঁ ওই ব্যাটার সম্পত্তির লোভ দেখাইছে। আমি অল্প একটু রাজি হয়েছি, বেশি আলাম না। যা করছে আব্বাই আর মাই করছে। তোরে পার্সপাতি সব খুললে হেলাম, স্ক্রু ড্রাইভার দিয়া তোর সব স্ক্রুগুলো খুললে এলাম। তোরে মনে করো তোরে কোন কোন স্টাইলে যে মারমু, মানে তোরে একটা শোলপিক 800 ভিতরে নিয়ে তারপর মারমু। আমের কোনো স্টাইল লাগবে না, আমি আমার কল্লা টিপে মারিলাম। তোরে যে আমি কত ভালো পাইছি রে। এমনও দিন গেছে একটা বালিশ তুই আর আমি। হ্যাঁ, আমি এলিভেট আর ওগলায় আমি মাথা দিছি, তোরে আমি বালিশ দিছি, তুই আমার হেই বউ। তুই আমার এইরকম নাবির তলে পোস্টটা দিলি। ওনার লাগ সংসার করছে কয়দিন? একদিনও না, আমরা আলাদা থাই। কসম? কসম। তবু এখন তাই না? না আমি যাই নাই, আমি এদের থাই না, আমরা আলাদা ঘুমাই। আমি এমনি ওবারে দেখলাম আমার ডর হরে। ও বেটা ভালো মানুষ, ও বেটা পরেশগার, ও বেটা আল্লাহ আল্লাহ মানুষ, ও বেটা চেহারার যে নূর বাইয়ে পড়ে। ও বেটা তোরা ধোকার মধ্যে হালাইছো। ও বেটার আগে বউ বললে আমি আর কিছু জানি না। তুমি কিছুই জানো না, তুমি এখন সেমাই খাও, তুমি বাদ জীবনেও খাও নাই। ঘরে যাও, ঘরে যাও, বানামো অনেক কায়দা মতো। বাইরে যে কথাবার্তা যা আমি শুনলাম আর যা বুঝলাম, হ্যাঁ তো আমার বিয়ে তো হয় না। আর হ্যাঁ তো 15 দিন আগেও এদিকে হ্যাঁ লাগে যোগাযোগ আসলে, তাই তালাক তালাক তো হয় না, তাহলে তো কোনোটাই হইল না। সঠিক। জামাই বাবা আনমে সিরি করেন, আর যদিও আনমে আমার 10 বছরের বড়, এরপরও আমি আনমেরে সন্তানের মতো ভাবি। ওই সমস্ত কথা কইেন না, নিয়মই। উনি এইরকমই কয়। উনি আমারে এইরকমও কইছে প্রথম যে বাবু তুমি আমার জামাই নই, যদি আমার জন্মের সন্তান হইতে তাইলে আমি আরো তৃপ্তি পাইতাম। আমার এত পকাইছে, আমার থই না তো, আমার 2টা দুধের গরু বললে এই বেচাই উনি খাইছে। এখন হলেন মুরব্বী, আপনি কি এই আমার এই বউ লোকে আপনি সংসার করছেন? একাল ইমান দৃষ্টিতে কইবেন। বাবা আপনারা আমি একটা কথা কই, হইতে পারেন আপনি আমার প্রতিপক্ষ হন, কিন্তু আপনি আমার পোলার বয়স, আমার পোলার চাইতে বয়স আপনার কম ছাড়া বেশি ওর কথা না। আমি বিয়ে করছি না, হয়তো আল্লাহ আমার রহমত করছে, আমার বউ এমন ধরা দেয় নাই। এটা হয়তো আল্লাহর আমার হুদের রহমত আছে দেখিয়া এটা হয় না। আমার বলল আমার এখন পর্যন্ত ওইরকম ভালোভাবে দেখা হয় না, হকালারি কইলাম। এখন আপনি কি করতেছেন? সংসার করবেন না লইয়া? তাহলে আমি তালাক দিব। হয়তো সংসার করবো, আমি সংসার লইয়া আইতেছি। বাবা জামাই তোমার একটা কথা কই হনো, তুমি এই ঝামেলাটা এখন করলা, এটা না করলেও পারতা। আমি চাইছিলাম ওই বেটার অনেক জায়গা জমি টাকা পয়সা, কয়দিন পর তো এমনি মরি যাইবে, আমার তো বয়স বেমালা, ওই দাঁড়িতে খেজাব দেয়। হিসেব করছি টাকা পয়সা লইয়া আমার মাইয়েটা লইয়া তোমাকে আলাদা খানা আমি ই করে দিন, তোরা সংসার করে খাবা। তুমি এই লেগে কি লেগে এই ঝামেলাটা বাজাইলা? আমি একটা কথা কই, কও। আপনি মনে আমার পরিচয়টা ভালো মতো জানেন না। জয়েন্ট সেক্রেটারি আপনি থামেন দিমে। শোনেন, আপনি যদি আমার বয়সী হইতেন, আপনার এমন জোরে থাবর মারতাম, আমার দাঁত করার নিচে পড়তে টোহাই এবার হইলে হাসপাতাল আমার যাওয়া লাগবে না। ফাজিল লোক জানি কোন জায়গার। ঠিক আছে বাবা, ভালো থাকেন, দোয়া করেন আমার বাড়ি আইয়েন বেড়াইতে। কমে যান জামাই আনবে, যাই আমার কা বাড়ি ঘর নাই, তো বাড়িঘর নাই আনবে যাইবেন। আমি একটা কথা কই যাই, আমি বিয়ে করছি, বিয়ে হয় না এটা আমি বুঝি। আমার বললো আমার দেখা সাক্ষাৎ ধরা ছাড়া হয় না। এরপর আমি মোহের কথা মুক্তালাক আমি দিয়ে এই বাইরেই গেলাম, আমার এই ব্যাপারে আর কোনো কথা নেই, আমি গেলাম। এরা মানুষ চেহারার দিকে চাইলে নুরানির নূর বাইয়ে বাইয়ে পড়ে। নুরানি চেহারা, এরা পরেশগার মানুষ কইলে হইবে। ভুল জায়গায় আইয়ে পড়ছে, বুঝতে পারছে, আল্লাহ ওনার রক্ষা করছে। এখন তো গেছেন, আপনি কি করবেন? আমরা যাই। আমি একটু ভিতরে আমার একটু কাম আছে।
বাবা উনি কিন্তু জামাই কিন্তু আমার বড় একটা মস্ত ক্ষতি করে হেলাইছে। মে আপনি আসলে মানুষই না এখন, আপনি মানুষ হইলে আপনি এই কামটা কেমনে হলেন? আপনি এই অর্থ সম্পদের লোভে আপনি এই আপনার জামাই থাকতে পারে, আপনার মাইয়ার এক জায়গায় আবার বিয়ে দেন আপনি? আপনি আমার চেনেন? যাই হোক এখন আপনি আমার চেনেন? না চিনি। আমি জয়েন্ট সেক্রেটারি ইউনিয়নে। যাক, ভালো হয়েছে এখন ওই জামাইরে বুঝাই শুনাইয়া যাওয়ার হয়ে গেছে, এখন একটা ব্যবস্থা করে দাও। ওকে বাবা কমে যাও, হ্যাঁ? কমে যাও। সন্ধ্যা হইস না, এখন না। যাওয়া লাগবে না। এই মেহমান লই এসো না, ঘরে যাও, যাইয়া মাইয়া আছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট দাও। কারণ বাবা আমি ভুল করি হেলাইছি, এখন একটা সমাধান আছে না, একটা সমাধান করি। সমাধানই আমি করিয়েছি, আপনার মাইয়ের লাগে দেখা করিয়েছি আর মুখ চালাকটা দিয়েছি, কারণ ও বেড়া আটটা ধরলো তো ধরছে, তাই হে বললো ইটার আমি সংসার করবো না, আমি আর্ডেন। বুড়ো মানুষ গায়ে হারা গায়ে ছড়িয়েছে, হাত ধরছে না কি হচ্ছে আপনি বোঝেন? কামটা হইলে কি দুইটা জামাই আমার একটাও রইলে না, আমার এই কুল ওই কুল দুনো কুল গেলে। কি আম শান্তি, আম সব শান্তি না? আমও গেছে, সালাও গেছে। আমার তো সব গেছে, মাইয়াটা কি খারা আছে? মাইয়া খারা থায় কেমনে? মাইয়া আরো 5 মিনিট আগে এ হতাইছে। এখন এককালে সব সব খুয়াইছে সব। এখন তুমি যেরকম ভাল লাগে তুমি সেইরকম হরো, আমারটা কোনো কিছু জিজ্ঞাবা না। এসটা বললে এই অবস্থাই হয়। আমার কপালই খারাপ, কপাল খারাপ না হইলে ইয়ে হয়। এত সত্য পথে চললাম, সত্য পথে চললে কোনো দাম পাইলাম না।